আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকের এই আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া টোটাল তোলপাড় হয়ে আছে যে ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ পবিত্র কুরআন, সেই কুরআনের যে আয়াতগুলো রয়েছে, যে সূরা রয়েছে, তার মধ্যে কোথাও হত্যা করার কথা বর্ণনা আছে কিনা, মানব বিরোধী কোনো কথা আছে কিনা, এই বিষয় নিয়ে খুব তোলপাড় চলছে। আমাদের যে সমস্ত ইসলাম ভাইয়েরা রয়েছে তারা একদম মরিয়া হয়ে উঠেছে, প্রমাণ দিতে চেষ্টা করছে যে কুরআনের মধ্যে কোথাও হত্যার কথা নেই। আপনারা দেখেছেন আমি ইতিপূর্বে লাইভ করেছি, সেই লাইভের মাধ্যমে আমি একদম কুরআন থেকে প্রমাণ দিয়েছি যে সেখানে মানবতা বিরোধী হত্যার কথা রয়েছে একাধিক জায়গায়। আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে সেই কুরআন যিনি নাজেল করেছেন, যার প্রতি নাজেল হয়েছে হযরত মুহাম্মদ, ইসলাম ধর্মের নবী, তিনি কেমন ব্যক্তি ছিলেন? তিনি কি সত্যি সৎ ব্যক্তি নাকি অসৎ ব্যক্তি? তিনি অসুর নাকি দেবতা? এটা হিন্দুদের যে লজিক, সেই লজিক অনুযায়ী আমি অসুর আর দেবতা কথাটা বললাম। আসলে ইসলাম ধর্মের তিনি যে নবী, ইসলাম ধর্ম অনুযায়ী তিনি একজন নবী এবং ধর্মের প্রচারক। আর তার যে কার্যকলাপ, তার যে জীবনী, তা নিয়ে বিভিন্ন শাস্ত্রে যা লেখা হয়েছে তা কতটা যুক্তিযুক্ত। অনেক মুসলিম ভাইরা দাবি করেন যে হিন্দুদের বহু ধর্মগ্রন্থে হযরত মুহাম্মদ সম্পর্কে লেখা রয়েছে, এমনকি বেদের মধ্যেও হযরত মুহাম্মদের কথা আছে, তাকে অবতার বলা হয়েছে। এই দাবিটি অনেকেই করেন। আমি বহু পূর্বে মোহাম্মদ জাকির নায়েকের একটা ভিডিওর পুরোপুরি ভাবে তার যুক্তি খণ্ডন করে ভিডিও করেছিলাম। আপনারা ভালো রেসপন্স দিয়েছেন, 8 লাখের উপরে সেটায় ভিউ আছে। তো আজ এই সিচুয়েশনের মধ্যে অনেকেই অনুরোধ করছেন যে হযরত মুহাম্মদ যে মত পথ দিয়েছে সেটার সমালোচনা করা যায় কিনা, অর্থাৎ ইসলাম ধর্মের সমালোচনা করা যায় কিনা। এক কথায় আমি তাপস বিশ্বাস মনে করি ইসলাম ধর্ম কেন, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত ধর্মই আছে সমস্ত ধর্মের সমালোচনা করা যায়। সমালোচনা না করলে আমরা কখনো সেই ধর্মের উন্নতি সাধন করতে পারবো না। কোথায় গাফিলতি আছে, কোথায় ভুল আছে, কোথায় কে সত্যান্বেষী ভাবে সেই শাস্ত্রের মধ্যে সেগুলো ঢুকিয়েছে, সেগুলো আমরা বুঝতে পারবো না। তাই অতি অবশ্য প্রয়োজন যে প্রত্যেক ধর্ম, ইসলাম ধর্ম কেন, প্রত্যেকটা ধর্মেরই সমালোচনা হওয়া উচিত। তো আমরা সমালোচনার সাথে সাথে আজ দেখব হযরত মুহাম্মদ সম্পর্কে হিন্দুদের যে ধর্মগ্রন্থ সেখানে কি বলা হচ্ছে। তাকে হযরত মুহাম্মদের যে নবীত্ব, সেই নবীত্ব কি তারা বজিয়ে রাখছে হিন্দু শাস্ত্রগ্রন্থে? হিন্দু শাস্ত্রগ্রন্থে হযরত মুহাম্মদের কথা কোথায় আছে, কিভাবে আছে, বেদের মধ্যে আছে কিনা, সেই সমস্ত তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। একদম ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলকে জানার জন্য অনুপ্রাণিত করুন এবং সকলকে জানিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে আসুন সর্বপ্রথম বেদের থেকে আমরা একদম চলে যাই। জাকির নায়েক যে বিষয়গুলো বারবার তুলে ধরতেন যে বেদের মধ্যে, ঋগ্বেদের মধ্যে হযরত মুহাম্মদের কথা রয়েছে। তো আসুন বেদের মধ্যে কি আছে আমরা সেগুলো দেখাই, তারপরে আমরা যাব বিভিন্ন ইসলামিক স্কলাররা তারা কি বলছেন হযরত মুহাম্মদের সম্পর্কে, আমরা সে কথাগুলো শুনবো। তার আগে আমরা বেদে কি আছে সেটা একবার দেখে নিই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা শুনলেন জাকির নায়েক বলছেন সামবেদের উত্তরচিকে 1500 নম্বর মন্ত্রে উল্লেখ আছে আহম্মদ, আর এই আহম্মদ নাকি হযরত মুহাম্মদ এবং তাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন, পবিত্র কুরআন এটাই তার শরিয়া। এই কথাটি 1500 নম্বর মন্ত্রে নাকি রয়েছে। তো চলুন আপনাদের আমি নিয়ে যাই, একটা নয়
দু রকম প্রকাশনীর গ্রন্থ সামবেদ, সেই সামবেদ থেকে আমি প্রমাণ দেখানো শুরু করি। সামবেদ সংহিতা, অনুবাদ ও সম্পাদনা পরিতোষ ঠাকুর, হরপ প্রকাশনী থেকে এই বেদটি প্রকাশ করা হয়েছে। তো আসুন এখানে আপনাদের আমি নিয়ে যাচ্ছি ভেতরে। এটি দেখুন উত্তরাচিক। জাকির নায়েক এখানে চালাকি করে গেলেন, শুধু মন্ত্র নাম্বার বলে গেলেন, অধ্যায় নাম্বারটি কিন্তু বললেন না। উত্তরাচিকের কত অধ্যায়ে এই কথাটি রয়েছে সেটি বললেন না, তিনি মন্ত্র নাম্বার বললেন। তো আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি এই উত্তরাচিকের ভেতরে, যেখানে উল্লেখ রয়েছে এই কথাটি, সেটি হচ্ছে 14 অধ্যায়। এই 14 অধ্যায়ের মধ্যে এই হচ্ছে মূল মন্ত্র, 1500 নম্বর মন্ত্রটি। এর মধ্যে কোথাও আহমেদ কথাটি কিন্তু উল্লেখ নেই, এখানে রয়েছে আহমিদি। ঠিক আছে, এই আহমিদি কথাটাকে ও আহমেদ বলার চেষ্টা করেছে বা বলছে, সে বলুক। এর অনুবাদ কি করছে দেখুন আপনাদের, আমরা এই 1500 নম্বর মন্ত্রের অনুবাদে নিয়ে এসেছি। এবার অনুবাদটি দেখুন, এখানে বলছে, আমি যজ্ঞের দ্বারা সত্য ও অন্যের অনুগ্রহ লাভ করেছি, আমি সূর্যের মতো প্রকাশিত। তাহলে বোঝা গেল এখানে মোহাম্মদের কথা বলছে না, তা কিন্তু পরিষ্কার বোঝা গেল। সামনে গিয়ে আরও পরিষ্কার হবে। এটি একটি স্তব, এটি অগ্নির উদ্দেশ্যে স্তব করছে মুনি ঋষিরা। অগ্নির কাছ থেকে তারা বিভিন্ন ক্ষমতা আদি পেয়েছে, সে বিষয়ে এখানে বর্ণনা করছেন। তো আসুন আরেকটি সামবেদে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। সামবেদ সংহিতা এক খণ্ডে সম্পূর্ণ, মূল গেয় গান, বঙ্গ অনুবাদ, টিপ্পনী ও মর্মার্থ সহ মূল ব্যাখ্যায়তা পূজনীয় স্বর্গীয় দুর্গাদাস লাহিড়ী। সামবেদ সংহিতাটি প্রকাশ করেছেন অক্ষয় লাইব্রেরি থেকে। তো আসুন আপনাদের এই সামবেদের মধ্যে উত্তরাচিকে আপনাদের নিয়ে যাই। উত্তরাচিক 14 অধ্যায়ে পঞ্চম সুক্ত, এটি এই পঞ্চম সুক্তের প্রথম নাম্বার যে মন্ত্রটি দেখুন, এটি হচ্ছে 1500 নাম্বার মন্ত্র। তো এখানে দেখুন বলা হয়েছে অহমিধি। তো এই অহমিধি একেই আহমেদ হিসাবে জাকির নায়েক দেখানোর চেষ্টা করেছেন বা তিনি বলেছেন, যদিও জীবনে কোনোদিন সে কোনো গ্রন্থ দেখিয়ে কারোর সামনে আলোচনা করেননি কোনোদিন, সে শুধু মুখে যা বলেছে তাই মানুষ নিশ্চিন্তে বিশ্বাস করে নিয়েছে। তো আসুন এর অনুবাদ কি করেছে আমি আপনাদের দেখাচ্ছি। এর অনুবাদে বলা হয়েছে, লোকসমূহের পালক বা রক্ষক, সৎস্বরূপ ভগবানের প্রজ্ঞানরূপ স্বরূপ শক্তিকে আমি হৃদয়ে পোষণ করি, তাহলে হৃদয়ে সত্যভাব পোষণকারী আমি সূর্যের ন্যায় প্রকাশমান হতে পারি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, তবে এখান থেকে আপনারা জানতে পারলেন যে এখানে হযরত মুহাম্মদের কথা বলা হয়নি, এখানে জাকির নায়েক মিথ্যা কথা বলেছেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হলো ঋগ্বেদ সংহিতায় যে মন্ত্রসমূহ রয়েছে সেগুলো থেকে কিছু কিছু মন্ত্র অথর্ব বেদে এবং সামবেদে এবং যজুর্বেদে আমরা দেখতে পাই। যে মন্ত্রগুলোর কথা জাকির নায়েক ঋগ্বেদেও দেখিয়েছে, অথর্ববেদেও দেখিয়েছে, আবার যজুর্বেদেও দেখিয়েছে, একই মন্ত্র, আলাদা কিছু নয় কিন্তু। আসুন এরপর জাকির নায়েক আর কি বলছেন সেটি দেখাই। নবীজিকে আহমেদ বলে ডাকা হয়েছে যজুর্বেদে 31 অধ্যায়ের 18 অনুচ্ছেদে। নবীজিকে নাকি আহমেদ বলে ডাকা হয়েছে, কোথায়? যজুর্বেদের 31 অধ্যায়ের 18 নম্বর মন্ত্রে। তো আসুন আপনাদের যজুর্বেদে নিয়ে যাই। যজুর্বেদ সংহিতা, অনুবাদ ও সম্পাদনা বিজন বিহারী গোস্বামী, হরপ প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। তো আসুন এই যজুর্বেদের 31 অধ্যায়ে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। দেখুন এটি হচ্ছে 31 অধ্যায়। এই 31 অধ্যায়ের 18 নম্বর মন্ত্র এটি দেখুন। এখানে বলা হয়েছে বেদাহমেতাং, এই জায়গাটিকে, এই বেদাহমেতাং কথাটিকে তিনি আহমেদ হিসাবে চালাতে চেয়েছে। তাছাড়া মূল মন্ত্রের মধ্যে কোথাও তার কানা কোনা ছিটে ফুটাও মিল নেই। তো আসুন এর অনুবাদ কি করা হয়েছে দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি।
18 নম্বর মন্ত্রের অনুবাদ এখানে করা হয়েছে। আমি এ মহান পুরুষকে জেনেছি, যিনি তমের ব্র্যাকেটে রয়েছে অবিদ্যার অতীত ও আদিত্যের মতো বর্ণ বিশিষ্ট। তাকে জেনেই মৃত্যু অতিক্রম করা যায়, এছাড়া অন্য কোনো পথ নেই। এখানে ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পঞ্চভূত সম্পর্কে স্তব করছেন ঋষিরা। এ জায়গাটিতেও জাকির নায়েক গোজামিল দিয়ে চালালেন। এরপর আসুন দেখুন কি বলছেন। ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থের 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর পরিচ্ছেদে আহমেদ নামটি এবার আছে সে প্রমাণ দিলেন জাকির নায়েক কি 8ম খণ্ডের 6ষ্ঠ অনুচ্ছেদের 10ম পরিচ্ছদ, মানে 8ম মণ্ডলের 6ষ্ঠ সূক্তের 10ম নম্বর মন্ত্রে নাকি এই আহমেদ কথাটি আছে ঋগ্বেদের। তো আসুন আপনাদের আমি ঋগ্বেদে নিয়ে যাই। ঋগ্বেদ সংহিতা রমেশ দত্তের অনুবাদ অবলম্বনে, ভূমিকা শ্রী হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। তো এই ঋগ্বেদের 8ম মণ্ডলের 7ম সূক্তের 10 নম্বর মন্ত্রে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন এটি হচ্ছে 8ম মণ্ডলের 7ম সূক্তের 10 নম্বর মন্ত্র। এখানে লেখা রয়েছে অহমিধি, অর্থাৎ এই যে মন্ত্রটি প্রথম আমি সামবেদে দেখালাম ঠিক সেই মন্ত্র, অর্থাৎ ঋগ্বেদের এই মন্ত্রটি সামবেদে ব্যবহার করা হয়েছে ঋষিদের স্তুতি করার কারণে। মূল বেদই হচ্ছে এই ঋগ্বেদ। এই ঋগ্বেদের বিভিন্ন মন্ত্র বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অথর্ববেদ, সামবেদ এবং যজুর্বেদ এই 3টি বেদেই এই ঋগ্বেদের মন্ত্র কিন্তু আমরা দেখতে পাই। ঠিক তেমনই ঋগ্বেদের এই 8ম মণ্ডলের 7ম সূক্তের 10 নম্বর মন্ত্রটি কিন্তু সামবেদের উত্তরাচিকের 1500 নম্বর মন্ত্রটি হুবহু কিন্তু একই মন্ত্র, অর্থাৎ ঋগ্বেদের এই কথাটি সামবেদের উত্তরাচিকে 1500 নম্বর মন্ত্রে বলা হয়েছে। তো এখানে দেখুন শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, মূল মন্ত্রের মধ্যে কোথাও আহমেদ বা অহমেদ এ কথাটি উল্লেখ নেই, এখানে আছে অহমিদি। এই অহমিদি কথাটির অর্থই হচ্ছে আমি প্রাপ্ত হয়েছি। তো আসুন এখানে 10 নম্বরের যে অনুবাদ করা হয়েছে 10 নম্বর মন্ত্রের সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে আমি পিতা ও সত্য ইন্দ্রের অনুগ্রহ লাভ করেছি, আমি সূর্যের ন্যায় প্রাদুর্ভূত হয়েছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ইন্দ্রের স্তব করার উদ্দেশ্যে এই স্তবটি কিন্তু এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা জাকির নায়েকের ভণ্ডামি বুঝতে পারলাম। আসুন এরপর সে আর কি বলছে। সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অধ্যায়ের 1 থেকে 14 নম্বর মন্ত্রে। এগুলোকে আরো বলা হয় কুন্টুব সুক্তাস। কুন্টুব সংস্কৃত শব্দ, অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি। তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে, এগুলো পরে জানা যাবে। অথর্ববেদ অনুবাদ ও সম্পাদনা শ্রী বিজন বিহারী গোস্বামী, হরপ প্রকাশনী থেকে গ্রন্থটি প্রকাশিত। তো আসুন এখানে এই অথর্ববেদের 20 কাণ্ডের 9ম অনুবাকের 31 সূক্তের আপনাদের নিয়ে এসেছি। এটি হচ্ছে এখানে বলা হয় কুন্তাপ সুক্তানি খিলানি, অর্থাৎ এটি কুন্তপ সুক্ত আর এই সুক্তের খিলানি পর্ব। এটাকে পণ্ডিতগণ বলে থাকেন যে প্রক্ষিপ্তভাবে পরবর্তীকালে খিল করে আটকানো হয়েছে এই অথর্ববেদে। দেখুন এটাকে খিলানি বলা হয়। এর কোনো মন্ত্রের কোনো ঋষি নেই, কোনো দ্রষ্টা ঋষি নেই, কোনো দেবতা নেই, কিচ্ছু নেই। এই মন্ত্রগুলোকে বলা হয়ে থাকে খিল মন্ত্র, অর্থাৎ একে খিল দিয়ে আটকানো হয়েছে। খিল যেমন দিয়ে দরজা আটকানো হয় ঠিক তেমনভাবে অথর্ববেদে পরবর্তীকালে সংযোজিত করা হয়েছে। তো এখানের কথা বলেছেন যে এখানে 1 থেকে 14 নম্বর মন্ত্রের মধ্যে সম্পূর্ণই নাকি বলা হয়েছে হযরত মুহাম্মদের কথা, কিন্তু আসলে তা নয়। এখানে বিভিন্ন সময়ে ঋষিদের উদ্দেশ্যে স্তব করা হয়েছে, বিশেষভাবে অগ্নির উদ্দেশ্যে স্তব করে অগ্নির গুণগান এখানে জপ করা হয়েছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আসুন
আপনাদের সামনে আর একটা অথর্ব বেদের প্রমাণ আমি তুলে ধরি, তারপরে অনুবাদ কি করা হয়েছে সেটি দেখব এবং মূলসহ অনুবাদের ব্যাখ্যা করা শুরু করব। অথর্ব বেদ সংহিতা শ্রী দিলীপ মুখোপাধ্যায় কর্তৃক এটি অনুবাদিত, আর অক্ষয় লাইব্রেরি থেকে এই অথর্ব বেদটি প্রকাশিত। তো আসুন আপনাদের কুন্তব সূক্তে নিয়ে যাই। অথ কুন্তাপ সূক্তানি 31 সূক্ত খিলানি। খিল কথাটির অর্থ জুড়ে দেওয়া বা আটকে দেওয়া। তো এর কি কারণে এটি সেটি কিন্তু আমি পূর্বে বলেছি। যাই হোক, এখানে দেখুন এই মন্ত্রসমূহ, এখানে 1 থেকে নিয়ে 14 নম্বর এই হচ্ছে মূল মন্ত্র। এখানে নাকি বলা হয়েছে হযরত মুহাম্মদের কথা, কিন্তু আসলে তা নয়, এটি ডাহা মিথ্যা কথা। তো এখানে দেখুন এর সুক্ত সার অনুবাদ এখানে করেছেন, আমি সেই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরি। হে নরসাংস, এই নরসাংস কথাটি দেখবেন জাকির নায়েকের, আমি আগে থেকে দেখাবো যে জাকির নায়েক বলছেন এই নরসাংস কথাটি নাকি হযরত মুহাম্মদের জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু নরসাংস কথাটির অর্থই হচ্ছে নরের দ্বারায় যিনি প্রশংসিত, তাকে নরসাংস বলা হয়। আর ঋষিরা তৎকালীন সময় অগ্নিকেই নরসাংস বলতেন, কারণ অগ্নি প্রত্যেকটা মানুষের দ্বারাই প্রশংসিত। আর যজ্ঞের সময়ে এই নরসাংস বলে অগ্নিদেবকে তারা ডাকত বা অগ্নিদেবের স্তব করত নরসাংস বলে। তো আসুন এখানে কি বলছেন। হে নরসাংস, অন্ন প্রাপ্তির নিমিত্ত আমি বহু শত অশ্ব, বহু সহস্র ধেনু ও বহু সংখ্যক দ্রব্য সামগ্রী দান করেছি। হে শ্রোতা, যেমন ফলযুক্ত বৃক্ষে উপবিষ্ট পক্ষী শব্দ করতে থাকে, তেমন তুমিও স্তুতিগুলিকে ধ্বনিত করো। হে স্তুতিশালিনী জিহ্বা, যজ্ঞকর্মের সমাপ্তির পরেও তুমি স্তব্ধ হও না। এই মনীষী শ্রোতা বীর্যবান বৃষভের ন্যায় বর্তমান। বাণের দ্বারা যেমন মনুষ্য রক্ষিত হয়, তেমনি বাণীর দ্বারা ইনি রক্ষিত হয়ে থাকেন। বৈষানবের উদ্দেশ্যে মঙ্গলময়ী স্তুতির কারণে রাজা পরীক্ষিতের রাজ্যে প্রজাগণ সুখলাভ করেছিলেন। আমরা ইন্দ্রদেবকে মঙ্গলময়ী বাণীর দ্বারা প্রসন্ন করেছি, আমরা কখনো যেন নাশপ্রাপ্ত না হই। এখানে অগ্নিদেবের উদ্দেশ্যে এই স্তুতি করেছে যে হে অগ্নিদেব, আমরা ইন্দ্রদেবের যজ্ঞ করছি, আমরা কখনো যেন নাশপ্রাপ্ত না হই। অগ্নিদেবকে বিভিন্ন নামে এখানে স্তুতি করছেন। আগে গিয়ে আমি অনেক প্রমাণ দেখাবো যে নরাশাংস কথাটি অ্যাকচুয়ালি অগ্নিদেবকেই বলছেন, তার অনেক প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। এবার আসুন জাকির নায়েক আর কি বলছে একটু দেখে নিই আমরা। নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরসাংস বলে ডাকা হয়েছে। ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 13 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 18 অনুচ্ছেদের 9 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদের 4 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের 3 অনুচ্ছেদের 2 পরিচ্ছেদে, ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থের 5 অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে। আরে বাবা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যেভাবে বলে যাচ্ছেন তাতে তো নিঃশ্বাসও নিতে পারছেন না। মিথ্যা যে মানুষ এত রানিংয়ে এভাবে বলতে পারে, তো আপনাকে দেখে সেটা শিখতে হয়। যা হোক, এবার আপনার বলা কথাগুলো এক এক করে আমি প্রমাণ দেওয়া শুরু করি। প্রথমে আপনি কি বললেন? ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 13 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, অতএব ঋগ্বেদের প্রথম মণ্ডলের 13 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে, তাই তো? দেখি এখানে কি বলা হয়েছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এটি হচ্ছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 13 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্র। এখানে প্রথমেই রয়েছে নরাশংস মিহা, অর্থাৎ এখানে নরের দ্বারা যিনি প্রশংসিত হন সেই ব্যক্তির উদ্দেশ্যে বলছে। তো আসুন এটি কে, অনুবাদে কি করা হয়েছে সেটি আমরা একবার দেখে নিই। দেখুন, এটি হচ্ছে 3 নম্বর মন্ত্রের অনুবাদ। এখানে বলা হয়েছে, এ যজন দেশে এ যজ্ঞে প্রিয় মধু জিভ হব্য নিষ্পাদক নরাশংস
নামক অগ্নিকে আহ্বান করি। পরিষ্কারভাবে বলা হয়েছে যে নরাশাংস নামক অগ্নিকে আহ্বান করি। এবার আসুন এ বিষয়ে টিকা কি করা হয়েছে। এই টিকাটি পড়লে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কার উদ্দেশ্যে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে এ সূক্তটি আপরি সূক্ত, অর্থাৎ পশুযজ্ঞে এর নিয়োগ হতো। এ সূক্তের 12টি ঋকে অগ্নিকে 12টি ভিন্ন নামে স্তুতি করা হয়েছে। ভিন্ন ভিন্ন ঋষি গোত্রের ভিন্ন ভিন্ন আপরি সূক্ত ছিল। মেধাতিথি, দীর্ঘতমা প্রভৃতি ঋষিদিগের আপরি সূক্তে নরাশাংস ও তনুনপাত এই উভয় নামেরই উল্লেখ আছে। গৃদ সমুদরের আপরি সূক্তে নরশাংসের উল্লেখ আছে, তনুনপাতের উল্লেখ নেই। অন্য ঋষিগোত্রের আপরি সূক্তে তনুনপাতের উল্লেখ আছে, নরাশাংসের উল্লেখ নেই। ঋগ্বেদে সর্বশুদ্ধ 10টি আপরি সূক্ত আছে, যথা প্রথম মণ্ডলের 13 নম্বর সূক্তে 142 ও 188 সূক্ত, দ্বিতীয় মণ্ডলের 3য় সূক্ত, তৃতীয় মণ্ডলের 4র্থ সূক্ত, পঞ্চম মণ্ডলের 5ম সূক্ত, সপ্তম মণ্ডলের 2য় সূক্ত, নবম মণ্ডলের 5ম সূক্ত, দশম মণ্ডলের 70 ও 110 সূক্ত। এরপর টিকা করে এখানে বোঝানো হয়েছে যে তনুনপাত কথাটির অর্থ কী। কথাটির অর্থ হচ্ছে ঘৃতভোজী অগ্নি, সেটি এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখুন 3 নম্বর টিকায় এখানে বলা হয়েছে নরাশাংস অর্থ হচ্ছে মানব প্রশংসিত। এ নরাশাংস নামের রূপান্তর জেন্দাবেস্তা গ্রন্থেও পাওয়া যায়। অর্থাৎ এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন অগ্নির উদ্দেশ্যে স্তব করছে ঋষিরা, আর অগ্নির একটি নাম হচ্ছে নরাশংস। এরপর কোন রেফারেন্সটা দিয়েছেন? ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 18 অনুচ্ছেদের 9 পরিচ্ছেদে। এবার কি বললেন? ঋগ্বেদের প্রথম মণ্ডলের 18 সূক্তের 9 নম্বর মন্ত্রে নাকি হযরত মুহাম্মদের নাম আছে। তো আসুন সেখানে আপনাদের নিয়ে যাই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের ঋগ্বেদের প্রথম মণ্ডলের 18 নম্বর সূক্তে নিয়ে এসেছি। এটি হচ্ছে 9 নম্বর মন্ত্র, আর এই 9 নম্বর মন্ত্রের প্রথমেই রয়েছে নরাশংসং। এই নরাশংসংকে তিনি নরাশংস বলে হযরত মুহাম্মদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তো আসুন এর অনুবাদ কি করা হয়েছে একটু দেখাই। অনুবাদে বলা হচ্ছে বিক্রমশালী, সুবিখ্যাত ও আকাশের ন্যায় প্রাপ্ত তেজা নরাশংসকে আমি দেখেছি। দেখুন ব্র্যাকেটে রয়েছে 4, অর্থাৎ 4 নম্বর টিকা এখানে করা হয়েছে। কি বলছে 4 নম্বর টিকায়? বলছে অগ্নির নাম বিশেষ। তাহলে নরাশংস কথাটির অর্থ অগ্নির নাম বিশেষ, অর্থাৎ এখানে অগ্নিদেবকে নররা প্রশংসিত করেন, অর্থাৎ নরের দ্বারা প্রশংসিত হন অগ্নিদেব। এই জন্য এখানে নরাশংস বলা হয়েছে, অগ্নিদেবকে নরাশংস বলা হয়। অগ্নিদেবের অপর একটি নাম হচ্ছে নরাশংস। তো এবার কি বলছেন জাকির নায়েক? ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদের 4 পরিচ্ছেদে। তো আসুন এবার আপনাদের নিয়ে যাই ঋগ্বেদের প্রথম মণ্ডলের 106 নম্বর সূক্তের 4 নম্বর মন্ত্রে কি বলা হয়েছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এটি দেখুন, এটি প্রথম মণ্ডলের 106 নম্বর সূক্ত, 106 নম্বর সূক্তের 4 নম্বর মন্ত্র এটি। আর এই 4 নম্বর মন্ত্রের প্রথমে রয়েছে নরাশংসং। এই জায়গাটিকে, এই নরাশংসং কথাটিকে সে বারবার বোঝাতে চাইছে যে হযরত মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে, যদিও এখানে হযরত মুহাম্মদ সম্পর্কে বলা হয়নি, এখানে সম্পূর্ণ অগ্নিদেবের সম্পর্কে বলা হয়েছে। আসুন এর অনুবাদে আপনাদের নিয়ে যাই। অনুবাদে কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে অন্নবান নরাশংস অগ্নিকে প্রজ্বলিত করে এখন স্তুতি করি। তাহলে এখানে পরিষ্কার প্রথম লাইনে একদম স্পষ্ট হলো যে অন্নবান নরাশংস অগ্নিকে প্রজ্বলিত করে এখন স্তুতি করি। ঋষিরা বলছে যে নরাশংস নামক যে অগ্নি, তাকে প্রজ্বলিত করে আমরা স্তুতি করি। তারপরে বলছে বীর বিজয়ী পুষার নিকট সুখকর স্ত্রোত দ্বারা যাজ্ঞা করি। লোকে দুর্গম পথ হতে রথকে যেরূপ উদ্ধার করে আনে, সেরূপ দানশীল ও
বাসগৃহদাতা দেবগণ সকল পাপ হতে আমাদের উদ্ধার করে পালন করুন। আসুন এবার দেখি জাকির সাহেব কি বলছেন। ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থে 5 অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে তো এখানে কি বললেন পঞ্চম মণ্ডলের পঞ্চম সূক্তের দ্বিতীয় মন্ত্রে নাকি হজরত মুহাম্মদের কথা বলেছেন। তো আসুন সেটিও আমরা দেখে নিই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন আপনাদের আমি নিয়ে এসেছি ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের পঞ্চম সূক্তের দ্বিতীয় নাম্বার মন্ত্রে। এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার মন্ত্র। এই দ্বিতীয় নাম্বার মন্ত্রে এখানে বলা হয়েছে নরাশংসাহা। এই নরাশংসাহা কথাটি বলা হয়েছে অগ্নির উদ্দেশ্যে। অগ্নির 10টি নামের মধ্যে একটি নাম নরাশংসাহা। তো আসুন দেখুন এর অনুবাদ কি করা হয়েছে। আমরা অনুবাদটি দেখি 2 নাম্বার মন্ত্রের। এখানে বলা হয়েছে নরাশংস নামক অগ্নি এ যজ্ঞ প্রদীপ্ত করুন। তিনি অহিংসনীয়, কবি এবং মধুর হস্তবিশিষ্ট। তাহলে দেখেছেন এখানে নরাশংস অগ্নিকে বলা হচ্ছে। দেখুন এখানে টিকায় কি বলা হয়েছে। টিকাতে বলা হয়েছে এই সূক্তটি অত্রীয় বংশীয়গণের আপৃ সূক্ত, সুতরাং এতে নরাশংসের উল্লেখ আছে, তনুন পাতির উল্লেখ নেই। প্রথম মণ্ডলের 13 সূক্তের প্রথম টিকা দেখুন। আমি পূর্বে একদম প্রথমে যে টিকা নিয়ে আলোচনা করে এসেছি, যেখানে প্রমাণ দেওয়া হয়েছে যে অগ্নির 10টি নাম, সেই নামের মধ্যে একটি নাম হচ্ছে নরাশংসা। তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন যে বেদের মধ্যে হযরত মুহাম্মদ সম্পর্কে কি বলা হয়েছে, হযরত মুহাম্মদের কথা বলা হয়েছে কি হয়নি, নাকি বিভ্রান্তি ছড়াচ্ছিল তারা হযরত মুহাম্মদের নাম বেদে আছে এই সমস্ত বলে। এই তথ্য আপনারা পেলেন। এরপরে গিয়ে দেখাবো পুরাণে কি আছে হযরত মুহাম্মদ সম্পর্কে। পুরাণে বর্ণনা করা হয়েছে হযরত মুহাম্মদ সম্পর্কে, আমি সেই তথ্যও তুলে ধরবো। তার আগে একটা বিষয় আপনাদের আমি দেখাবো, সেটা হচ্ছে আমাদের এক মুসলিম স্কলার, যিনি সবাই তাকে চেনেনও বটে, তার ইউটিউবে চ্যানেল রয়েছে, ফেসবুকে রয়েছে। তার আমি ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও তুলে নিয়েছি, খুব ভালো লেগেছে হযরত মুহাম্মদ সম্পর্কে এবং ইসলাম ধর্ম সম্পর্কে তার সুন্দর কথা, এবং ইসলাম ধর্ম সম্পর্কে সমালোচনা করা যাবে কিনা তার যুক্তিযুক্ত কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবং খুব সুন্দর আলোচনা করেছেন। হযরত মুহাম্মদ কে, কি ছিলেন, কেমন ব্যক্তি, সে সম্পর্কেও তিনি সুন্দর কথা বলেছেন। তো তার এই প্রতিবেদনটা আমরা দেখি। তার নাম হচ্ছে মুফতি ইমরান বশির। তো আসুন তার এই আলোচনাটা আমরা একটু দেখে নেব, তারপরে চলে যাব সরাসরি পুরাণের মধ্যে হযরত মুহাম্মদ সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে আমরা সেটা দেখব। তো আসুন আমরা দেখি। সত্যিকার ইসলাম আসলে এটাই। অনেক মানুষ হয়তো এই কথাগুলো শুনে ভাবতেন একটা সময় যে না, ইসলাম এমন আদেশ দিতেই পারে না, তাই না? আওয়ামী লীগ সরকার আমলে এই কথাগুলো বলা যেত না মাহফিলে। এগুলো তখন আমি ধার্মিক ছিলাম, পাক্কা মুমিন ছিলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম। কেন তারা কোরআন হাদিসের কথা বললে, কোরআন হাদিসের মূল আলোচনাগুলো করলেই তারা জঙ্গিবাদ বলে তার উপর অ্যাকশন নেয়, তাকে ধরে নিয়ে যায়, জেল জরিমানা করে। আমরা মনে করতাম, এবং বাস্তবিকই ইসলামের দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ কিংবা যারা কোরআন হাদিসের এই সমস্ত কথা বলবার কারণে তাদের উপর চড়াও হয়, আক্রমণ করে, গ্রেফতার করে, তারা আসলে মুসলিম না, তারা যে কাফের এই ফতোয়া কিন্তু দেওয়াই যায়। আওয়ামী লীগ আমরা কাফের মনে করতাম এই কারণেই, নাস্তিক মনে করতাম এই কারণেই, এবং তাদেরকে ওয়াজিবুল কতল, হত্যা করা ওয়াজিব বলে মনে করতাম আমরা। এখনও যারা এই ব্যাপারগুলো মানতে পারছে না তাদেরকে ইসলামী দৃষ্টিকোণ থেকে এমনটাই মনে করা হয়। কিন্তু এই কথাগুলো, যে কথাগুলো এখন সে বলছে খুব ঘটা করে প্রকাশ্যে, সাহসের সঙ্গে, এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে বলতে পারেনি। যারাই বলেছে তাদেরকে জঙ্গি বলে ট্যাগ দিয়ে ধরে নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এখনও অনেক মানুষ আছে যারা ইসলামের এই কথাগুলো শুনলে মনে করে যে না, ইসলামে এই কথা থাকতেই পারে না, ইসলামে নাকি জঙ্গিবাদের স্থান নেই। এমন একটা ঘটনা যে নবীকে নিয়ে সত্য কিছু একটা বলল, আপনার বাবা, আপনার ভাই কিংবা আপনার বোন ধরুন বলল নবী শিশুকামী ছিলেন, কারণ 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করাটা এটা একটা শিশুকামীতে ছাড়া কিছুই না। কিছু কিছু রেওয়ায়েতে পাওয়া যায় নবী হামাগুড়ি দেওয়া একটা মেয়েকে দেখে বলেছেন যে এই মেয়েটা বড় হলে তাকে আমি বিয়ে করব। তো এইটা আমাদের এই যুগে শিশুকামিতাই বলা হয় আসলে। এখন কেউ যদি
এমনটা বলে যে আমার কাছে মনে হয় নবী শিশুকামী ছিলেন, আমার কাছে মনে হয় নাস্তিকরা যা বলে তা ঠিক, আমার কাছে মনে হয় আসলে কোরআনের এই বিধানটা যেখানে মূর্তি পূজারীদেরকে হত্যা করতে বলা হয়েছে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম, এবং আমার কাছে মনে হয় এই বিধানটা কেউ যদি এখন পালন করে, এমন ঘটনা ঘটতেই পারে বাংলাদেশে কোনো একজন হিন্দু মূর্তি পূজা করছে, তো তাদেরকে গিয়ে মুসলিম বাহিনী কোনো মুসলিম 2 টুকরা করে ফেললো, যেটা আল্লাহ রসুলের যুগে এমনটা হয়েছে। আল্লাহ রসুলের আদেশে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা করেছেন, মূর্তি পূজারীদেরকে হত্যা করেছেন, মূর্তি পূজকদের উপাসনালয় অর্থাৎ মন্দির এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছেন। এই কাজগুলো করা হয়েছে, এগুলো নিয়ে রেফারেন্স ভিত্তিক আমি আলোচনা করেওছি। এমন ঘটনা যদি ঘটে বাংলাদেশে, তারপর বহু মুসলিমও ধিক্কার জানাবে, নিন্দা করবে ওই মুসলিমের যে এই কাজটা করলো। তারা ভাববে তাদের কিন্তু ইমান ঠিক আছে, ইসলাম ঠিক আছে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, এই কথা বলে তারা ওই নবী এবং রসুলের, আল্লাহ এবং নবীর যে কাজটা, যে আদেশটা যে লোক পালন করেছে, কোনো মোল্লা মৌলবী, তাদেরকে ঘৃণা করবে। এটা কেমন হলো? আল্লাহ এবং নবীকে ভালোবাসছেন আপনি বলছেন মুখে, সে আল্লাহ এবং নবীর কথাগুলোই যখন কেউ বলছে কিংবা পালন করছে তাদের বিধান আল্লাহ এবং নবীর, আপনারা সেই বিধানের কারণে তাকে আবার ঘৃণাও করছেন। আবার এদিকে কিছু মানুষ আছে, তারা নাস্তিক শুনলেই ইসলামের সমালোচকদের দেখতেই পারে না, তারা ঘৃণা করে। কেন ঘৃণা করে তারা জানেও না, তাদের আলোচনাও শুনে না, আলোচনা না শুনে বলে যে না নাস্তিক এই তো খারাপ। নাস্তিক কি করেছে আপনাকে? আপনি ইসলাম বুঝবেনও না, বুঝবার চেষ্টাও করবেন না, ছোটবেলা থেকে যা শুনে এসেছেন তাতেই বিশ্বাস করবেন, ঠিক আছে। কিন্তু আপনি না বুঝে বুঝবার চেষ্টা না করেও আপনি আপনার জায়গায় থেকে বলছেন একজন নাস্তিক ভুল। সে কোরআন হাদিস ঘাটাঘাটি করে একটা কিছু বললো, গবেষণালব্ধ কথা, তার কথার রেফারেন্স আছে, তার কথার যৌক্তিক, এগুলো শুনলে আপনি হয়তো বুঝতেন, এগুলো আপনি জানেনও না। আপনি না জেনে আপনি ওই নাস্তিককে ঘৃণা করছেন, কেন সে ইসলাম বিরোধী কথাবার্তা বলে। আরে ভাই, ইসলাম বিরোধী কথাবার্তা কি? ইসলাম বিরোধী কথাবার্তাটা কি? যারা নাস্তিক, ইসলামের সমালোচক, তারা তো ইসলামের এই কথাগুলো, কোরআন হাদিসকে বিশ্বাস করেই কথাগুলো বলে। কোরআন হাদিসের কথাগুলোই তারা বলে যে এই যে কোরআনের এই বিধানটা আছে, এই বিধানটা কেমন লাগে, এটা তো অসামঞ্জস্যপূর্ণ, এটা তো বর্তমান বিশ্বের সঙ্গে যায় না, সভ্যতার সঙ্গে যায় না, এই কথাগুলোই তো তারা বলে। এখন আপনি তাদেরকে ঘৃণাও করছেন, আবার কোরআন হাদিসও মানছেন। ব্যাপারটা কি? মালউনিন আইনামা সুকিফু ওয়াখিজু ওয়া কুতিলু তাকতিলা, 33 নং সূরা আহজাবের 61 নং আয়াত তেলাওয়াত করেছে। এটা কি বানানো? এটা নাস্তিকদের আয়াত? এটা কি জঙ্গিবাদের আয়াত? নাকি এটা ইসলামের আয়াত? এটাকে আল্লাহ এবং নবী, যে আল্লাহ এবং নবীকে ভালোবাসেন, সে আল্লাহ এবং নবীর আয়াত। এটা আল্লাহ এবং নবী নিয়ে একটু ক্লিয়ার করছি। দেখুন, এই লোকটা বলছে আয়াত তেলাওয়াত করলো, যেখানেই তাদেরকে পাওয়া হবে, মুনাফিকদেরকে নিয়ে বলা হয়েছে, আয়াতটা নাজিল হয়েছে, তাদেরকে ধরা হবে, মারা হবে, কাটা হবে। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো আয়াত আছে। এখন আরেকটা হাদিস উনি বলেছেন, আবার আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবকে বলতে শুনেছি, এই আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি যারা করবে তাদেরকে হত্যা করো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে লোক আল্লাহ নবীকে গালি দেয়, কটূক্তি করে, তাকে হত্যা করো। ঠিক আছে, হত্যা করা হবে। এই যে আল্লাহ এবং নবীর ভালোবাসাটা আসলে কি? আল্লাহ এবং নবীকে, আল্লাহকে বাদ দিলাম, কারণ আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহর আওয়াজ শুনিনি। আল্লাহ সম্পর্কে আমরা নবী মোহাম্মদ থেকে শুনেছি, শুধু নবী মোহাম্মদ থেকে আমরা আল্লাহর নামটা শুনেছি, নবী মোহাম্মদ থেকে শুনেছি আল্লাহ নাকি তার উপর ওহী পাঠিয়েছেন। এই সব কিছু, জান্নাত জাহান্নাম আখিরাত সব কিছু আমরা নবী মোহাম্মদ থেকে শুনেছি। তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন। এখন এই নবী আসলেই কি সঠিক বলেছেন নাকি ভুল বলেছেন, এটা আমরা কিভাবে যাচাই বাছাই করবো আমার প্রিয় ভাই বোনরা? কিভাবে? নবীর মুখ থেকে আমরা শুনেছি এটা কোরআন, নবীর মুখ থেকে আমরা শুনেছি কিছু কথা, এটা হাদিস। তার মানে হচ্ছে সবটুকুই নবী মোহাম্মদ। এখানে আল্লাহর অস্তিত্ব আমরা কিছু জানি না। এখন তিনি যে সত্য বলেছেন, তার কাছে আল্লাহই ওহী পাঠিয়েছেন, এটা তো আর কেউ দেখে নাই। জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন, জিব্রাইলকে তো কেউ দেখে নাই, তার কথা তো কেউ শুনেনি। এখন এই নবীর কথা যে সত্য, আমরা কিভাবে বাছবিচার করবো আপনারা একটু বলুন। আমরা তো নবীকেও দেখিনি, কোরআন হাদিসে যা আছে তাই তো আমাদের কাছে, এগুলোই তো রসদ বিশ্বাসের। এখন এগুলো ঘাটাঘাটি করে দেখেছি যে নবীর এক এক সময় এক এক রকমের কথা, কোরআনের আয়াত তার প্রয়োজনে পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার কোরআনেই কিছু আয়াতে, অনেক আয়াতে আছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হেরফের হয় না।
অথচ আমরা আল্লাহর আয়াতগুলো পরিবর্তন হতে দেখেছি। এখন আপনি বলুন, আমি আল্লাহকে গালি দিলে আপনি হয়তো ফুঁসে উঠবেন, রেগে উঠবেন। আল্লাহ বলতে আমরা কাকে বুঝি? নবীর মুখ থেকে শোনা সেই শব্দ আল্লাহ, তাই না? এখন আল্লাহর ব্যাপারে কটূক্তি করলে কেন একটা মানুষের উপর চড়াও হতে হবে? কেন একটা মানুষের উপর আক্রমণ ও অপমান হবে? কেন বলুন তো? হামলা মামলা কেন হবে? আল্লাহর অস্তিত্ব তো আগে প্রমাণ করতে হবে। অস্তিত্বহীন একটা ব্যাপার, সেই ব্যাপারে তাকে নিয়ে যদি কিছু বলা হয়, আপনারা রুশে উঠবেন, ফুঁসে উঠবেন, আন্দোলন করবেন, গর্জে উঠবেন। এটা তো হয় না। হ্যাঁ, আসছে নবী মোহাম্মদকে নিয়ে কটূক্তি করলে কি হবে? এই যে মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিল, কটূক্তি করলো, তাকে হত্যা করো, এই কথাটা আমরা শুনেছি কার থেকে? একজন মোহাম্মদ থেকে, একজন মানুষ থেকে। নবী বলেছেন এই কথাটা। এটা কিন্তু একটা জয়ীফ হাদিস, দাঈফ হাদিস। এটা কিন্তু সহি হাদিস না। আচ্ছা, এখানে আমি তাত্ত্বিক আলোচনা করতে যাচ্ছি না, রেফারেন্স দেখাচ্ছি না। এটা আপনার আলেমের কাছে যান, ঘাটাঘাটি করুন, দেখবেন যে এই হাদিসটা দাঈফ, দুর্বল হাদিস, এটা সহি হাদিস না। ধরেই নিলাম এটা সহি হাদিস। মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীকে গালি দিল, কটূক্তি করলো নবীকে, তাকে হত্যা করো। এই বিধানটা যদি আল্লাহ আমাদেরকে দিতেন যে এই লোকটা আমার নবী, আমার পক্ষ থেকে দূত, বিশ্ব মানবতার জন্য তাকে হেদায়েতের জন্য পাঠিয়েছি, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য পাঠিয়েছি, এই লোকটাকে তোমরা মানো, ইনি হচ্ছেন তোমাদের সতর্ককারী, ইনি যা বলবেন তোমরা গ্রহণ করো, ইনি যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকো, এবং এই লোককে নিয়ে কখনো গালিমন্দা কিছু করবা না, করলেই হত্যা করতে হবে তোমাদেরকে, এইটা বিধান। তাইলে আমরা ঠিক আছে, নবীর চরিত্র যেমনই হোক, জনসিন্সকেও হার মানাক, আমাদের তাতে কিছু করার ছিল না। কারণ এটা মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন। তার ব্যক্তিগত জীবন না হয় আমরা দেখবই না। তখন ভাবতাম যে ব্যক্তিগত জীবনে যা ইচ্ছা তাই করুক, যেহেতু আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে এই বিধান দিয়েছেন যে নবী মোহাম্মদকে গালি দেওয়া যাবে না, নবী মোহাম্মদকে গালি দিলে আমাদেরকে হত্যা করা ওয়াজিব এই পৃথিবীতে, তাইলে আমরা এটা নিয়ে খুব সিরিয়াস হতাম। কিন্তু ভাই, নবী মোহাম্মদের কথা আমরা কেন মানব? উনি যদি প্রমাণও দিতে পারতেন তিনি সত্যিকার অর্থে নবী, তাইলেও আমরা মানতে পারতাম। কিন্তু আমরা দেখেছি কোরআন হাদিস ঘাটাঘাটি করে তিনি তার প্রমাণও দিতে পারেননি। আমরা ভিন্ন প্রমাণ পেয়েছি, বিপরীত প্রমাণ পেয়েছি, তার কথার হেরফের, হ্যাঁ, তার কথার সব বিরোধিতা, এগুলো আমরা পেয়েছি, অসঙ্গতি, এগুলো পেয়েছি। এমন কাজ তিনি করেছেন যা বিশ্ব মানবতার সঙ্গে যায় না, আমাদের বিবেককে নাড়া দেয় এমন কাজ, সাধারণ মানুষ যেটা কল্পনা করতে পারে না সেটা তিনি করেছেন। তো আমরা কিভাবে তাকে মানব? এবং এই সমালোচনার কারণে নবীকে নিয়ে কটূক্তি মানে কি? নবীকে নিয়ে সত্য যা আছে কোরআন হাদিসে সেগুলো বললেই কটূক্তি হয়ে যায়। এই কটূক্তির কারণে কেন একটা মানুষকে খুন হতে হবে? কেন আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করলে কেন মানুষের খুন হতে হবে? এবং এই আইন যখন একটা দেশের সংবিধানে থাকবে, ততদিনে এই রাষ্ট্রে অন্তত শান্তি আসবে না, এই রাষ্ট্র কখনো উন্নতির মুখ দেখবে না। মনে রাখুন, নোট করে লিখুন, ধর্মাবমাননার আইনটি বাতিল করতেই হবে। ধর্ম নিয়ে সমালোচনা কেন অপরাধ হবে? কেন এই আইন জারি হবে যে ধর্মের অবমাননা করা নিষিদ্ধ? কেন ধর্ম নিয়ে সমালোচনা করলে কেন অপরাধ হবে? কেন আইনে এটা থাকবে? এই আইনটি বাতিল করতেই হবে। আমি একটু বোঝাচ্ছি। আজকে আমি নবী দাবি করলাম নিজেকে, আমি ইমরান, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, আমি দাবি করলাম। এবং এটার জন্য আমি অনেক আয়াত তৈরি করলাম, বানালাম, সেগুলো মানুষকে দিয়ে লেখালাম। কিংবা আমি তো লিখতে পারি, আমি তো নবীর মতো উম্মি না, আমি লিখতে পারবো না, আমি ভালোই লিখতে পারি, আমি লিখলাম। এখন আমি বলছি যে আমাকে মানতেই হবে, না মানলে তোমরা কাফের, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে, হ্যাঁ, এরকম কিছু বললাম, নবী যেমনটা করেছেন আর কি। এখন আপনারা কি করবেন? মানবেন আমাকে? আপনারা আমাকে মানবেন কিনা নবী বলুন তো? মানবেন না। আমি কি আপনাকে কতল করতে পারি এই জন্য যে কেন তুমি মানবে না? আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দূত, নবী, রসুল, কেন তুমি আমাকে মানবে না? তুমি আল্লাহ বিশ্বাস করো না? এখন আপনি আমার গ্রন্থ যেটা আমি লিখিয়েছি কিংবা লিখেছি, এটাকে আমি ঐশী গ্রন্থ বলে দাবি করেছি, আমি বললাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এখন এই কিতাবটা, এই আয়াতটা, এই বাণীটা যদি আপনি না মানেন, আমি কি আপনার শাস্তি কামনা করতে পারি? আমার আইনে এটা কি শাস্তি হতে পারে? কিংবা একটা রাষ্ট্র যদি এই কথা বলে যে নবী ইমরানকে যারা অবমাননা করবে, নবী ইমরানের গ্রন্থ, মনে করুন আল ফুরকান, আমার ওই বইটার ঐশী গ্রন্থের নাম দিলাম আল ফুরকান,
তো আল ফুরকানকে যারা অস্বীকার করবে, কিংবা আল ফুরকানকে যারা বাথরুমে ফেলে দিবে, হ্যাঁ, অবমাননা করবে, কিংবা আল ফুরকানের পাতাগুলো যারা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিবে, কিংবা যারা পা রাখবে, হ্যাঁ, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিংবা যারা আমাকে নিয়ে কটূক্তি করবে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। আপনি কি এটা মানবেন? কোনো একটা রাষ্ট্র কি এই আইন জারি করতে পারে যে ইমরান একটা ধর্ম, হ্যাঁ, আমার অনেক অসংখ্য মানুষ আমার ভক্ত হলো, অনুরাগী হলো, হ্যাঁ আছেও, আমার বহু মানুষ আছে আমাকে ইউটিউবে দেখি কমেন্ট করে ইমরান এই যুগের নবী। এই কথাগুলো বকওয়াস, বাদ দিলাম। কিন্তু হ্যাঁ, আমি যদি নবী দাবি করি, আমি জানি, বিশ্বাস করি আমার এই যুগেও অনেক অনুসারী হবে, অন্তত নবী মোহাম্মদের চাইতে বেশি হবে। 13 বছরে তিনি যতগুলো মানুষ বানিয়েছেন অনুসারী, আমার তার চাইতে বেশি 1 বছরে হয়ে গেছে। এখন আমি যদি নবী দাবি করি, আমি যদি একটা গ্রন্থ রচনা করি, আমি এটা আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ বলে দাবি করি, তাইলে অনেক মানুষ এটাকে বিশ্বাসও করবে। এখন আমি কি সেই মানুষদের মাধ্যমে যুদ্ধ বিগ্রহ করতে পারি যারা আমাকে মানবে না, আমাকে নিয়ে কটূক্তি যারা করবে তাদেরকে হত্যা করা হবে? কোন একটা রাষ্ট্র কি এই আইন জারি করবে যে ইমরান বিন বশিরকে যারা নবী মানবে না, ইমরান বিন বশিরের কাছে নাজিল হওয়া আল্লাহ তাআলার, আমার আল্লাহ তাআলার নাম না হয় ভিন্ন দিলাম, বাল্লাহু তাআলা, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমরান বিন বশিরের ওপর নাজিলকৃত আল ফুরকান গ্রন্থটি, ঐশী গ্রন্থ, সেই ঐশী গ্রন্থের অবমাননা যারা করবে তাদের উপর শাস্তি হবে, তাদের এই হবে সেই হবে, তাদের ধর্ম অবমাননার অপরাধে তাদেরকে জেল ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এই কথাগুলো কি আপনারা তখন মানবেন কিনা? প্রশ্ন করছি, মানবেন? মানবেন না। কেন মানবেন না? কেন মানবেন না? এখানেই উত্তরটা আছে, এখানেই উত্তরটা আছে। 1450 বছর আগে এমনটাই হয়েছিল। একজন রাখাল, তিনি নবী দাবি করলেন, তার মুখ থেকে আমরা শুনেছি কোরআনের কথাগুলো, তার মুখ থেকে শুনেছি আমরা যেগুলোকে হাদিস বলি। কোরআন এবং হাদিস বলতে একই মুখ থেকে এসেছে। আল্লাহর অস্তিত্ব এখানে নাই। আল্লাহকে না কেউ দেখেছে, না তার কণ্ঠস্বর শুনেছে। আল্লাহ যার মাধ্যমে নবীর কাছে ওহী পাঠিয়েছে, সেই জিব্রাইলকে না কেউ দেখেছে, না তার কথা শুনেছে। সবটুকুই একজন মানুষ। তার মানে আমি যে উদাহরণটা দিলাম, এখন সেই হাদিসের কটূক্তি করলে, সেই হাদিসের অবমাননা করলে, সেই কোরআনের অবমাননা করলে, সেই ধর্মের অবমাননা করলে, সেই ধর্ম অবতারের বিরুদ্ধে কথা বললে কেন ধর্মাবমাননা হবে আপনি বলুন তো? কেন এটার জন্য এই সভ্য যুগে, উন্নত যুগে একটা মানুষের ওপর আক্রমণ হবে? আপনি এই কথাটা একটু বলুন। প্রচুর সংখ্যক মানুষ এটা বিশ্বাস করে বলে। আচ্ছা, একজনের বিশ্বাসকেও তো দাম দিতে হবে, তাহলে সংখ্যালঘুদের বিশ্বাসকে মূল্যায়ন করবেন না? তার মানে আপনি কি ভাবছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু অনেক মানুষ, মোট জনসংখ্যার 90% মনে করুন মুসলিম, অধিকাংশ মানুষ যেহেতু এই কোরআনকে শ্রদ্ধা করে, ভালোবাসে, হ্যাঁ, নবীকে ভালোবাসে, সেই কারণে এই কোরআন, হাদিস, নবী, আল্লাহকে নিয়ে কটূক্তি করা যাবে না। কটূক্তি বলতে সত্য কথাগুলি আর কি, মানে এমন একটা ধর্ম যে ধর্মের নিয়ে সত্য কথাগুলো বললেই কটূক্তি হয়ে যায়। তো যাই হোক, এই ধর্মের বিরুদ্ধে কথা বললে, সমালোচনা করলে, কটূক্তি করলে কেন তার বিচার হবে? অধিকাংশ মানুষ এই ধর্মের প্রতি অনুরাগী বলে, এই ধর্মের বিশ্বাসী বলে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা ভারতের দিকে যাই। ভারতে তো সেখানে হিন্দু সংখ্যা গরিষ্ঠ, তাই না? সেখানে যদি তারা হিন্দু ধর্মের অবমাননা করলে, যৌক্তিক সমালোচনা করলে, মুসলিমদেরকে মেরে ফেলে, তখন কেমন লাগবে? তখন এটা কি মানবেন? আপনি মুসলিম হয়ে এটা কি মানবেন? অবশ্য ভারতে সমালোচনা আছে, হিন্দু ধর্মের সমালোচনা হচ্ছে, হবেই। সেখানে নাস্তিকরা প্রকাশ্যে অ্যাক্টিভিজম করছে, আমাদের বাংলাদেশে যেটা কল্পনা করা যায় না। আপনি বলুন, এটা মানতে পারবেন কিনা? আপনি পারবেন না তো। তাহলে এখানে কেন একটা রাষ্ট্র, কেন সংখ্যাগরিষ্ঠতার কারণে, এর জের ধরে কেন বাংলাদেশে ইসলাম ধর্মের অবমাননা নিষিদ্ধ, এই আইন কেন জারি হবে? ধর্মের সমালোচনা কেন করা যাবে না? আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি কেন করা যাবে না? কেন? আচ্ছা, করলাম ওই আল্লাহকে নিয়ে কটূক্তি, নবীকে নিয়ে কটূক্তি। কই, আল্লাহ নবী যদি থাকতেন, আল্লাহ বলতে আমরা মহাবিশ্বের স্রষ্টাকে বুঝি, তাই তো? আমাদেরকে বানিয়েছেন সেই আল্লাহ তো কিছুই করছেন না। তার গ্রন্থ কোরআনকে বাথরুমে ফেলে দিচ্ছে, কোরআনে পা রাখছে, কোরআনকে ছুঁড়ে মারছে। আল্লাহ নীরব বসে আছেন, কোরআনকে পড়িয়ে দিচ্ছে, কোরআনও পড়ছে, আল্লাহ বসে আছেন চুপ করে। আল্লাহ ভূমিকম্প দেন ওই হুজুরদের উপরে, মসজিদ ভেঙে পড়ে, মসজিদের মিনার ভেঙে পড়লো, হাফেজ মাওলানা মুফতি মারা গেল। এই যে বাংলাদেশের কিছুদিন আগের ভূমিকম্পে কি একটা অবস্থা। তো আল্লাহ মিয়া চুপ করে বসে আছেন, আপনি এখানে আস্ফালন করছেন কেন ভাই? কেন?
সকলের উচিত এক বাক্যে এক সুরে সংঘবদ্ধ হয়ে মাঠে নেমে যাওয়া, যে ধর্মের অবমাননা সমালোচনা হতেই হবে। ধর্মের অবমাননা একটি যৌক্তিক ব্যাপার, এটির সমালোচনা অবশ্যই দরকার। ধর্মের সমালোচনা না হলে ধর্ম কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা বোঝা যাবে না। আর এটি বোঝা খুব জরুরি, কারণ ধর্মের দোহাই দিয়ে কিন্তু মানুষ মারা হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে সহজ সরল মানুষগুলোর পকেটের টাকা ছিনিয়ে আনছে আমাদের আলেম সাহেবরা। ধর্মের দোহাই দিয়ে হাজার হাজার সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে এখনো মায়ের বুক খালি হচ্ছে, কথাটা মনে রাখবেন। ধর্মের দোহাই দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে, তাহাজ্জুদ অনেকেই পড়ে। ধর্মের দোহাই দিয়ে একদিনে কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী হত্যা করা হচ্ছে, কোরবানি। ধর্মের দোহাই দিয়ে আপনাদেরকে 1 মাস না খাইয়ে রাখা হচ্ছে, ধর্মের দোহাই দিয়ে স্কুলে গান বাজনা বন্ধ করা হচ্ছে, অবশ্য মাদ্রাসা বলাৎকার ঠিকভাবে চালু আছে। সুতরাং এই ধর্মকে বোঝা উচিত সবার আগে, এবং এই ধর্মকে বোঝার জন্য পৃথিবীতে যেহেতু অনেক অনেক ধর্ম আছে, এই ধর্মকে বোঝার জন্য আপনাকে অবশ্যই ইসলামের সমালোচনাকে জারি রাখতে হবে। সমালোচনা না হলে ইসলাম সঠিক না বেঠিক আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, সমালোচনা বন্ধ করলে আপনি কিভাবে বুঝবেন? তো ধর্মের সমালোচনা কখনোই ধর্মের অবমাননা নয়। আমরা যারাই কথা বলছি, ধর্মের অবমাননা নয় কখনোই, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে সত্য কথা বললে, যৌক্তিক সমালোচনা করলে সেটা অবমাননা হয়ে যায়। মানে তারা ধরেই নিয়েছে 1450 বছর আগের মুহাম্মদই সত্য নবী এবং আল্লাহই হচ্ছে একমাত্র ঈশ্বর। না ভাই, এটা তো আপনার বিশ্বাস, আমার বিশ্বাস ভিন্ন কিছু। আমার ভিন্ন বিশ্বাসের কথা আপনি যখন শুনতে নারাজ, আমার কল্লা যখন কাটছেন, তাতেই বোঝা যাচ্ছে আপনার ধর্ম ফেক। এবং এই কথাগুলো যখন আপনার ধর্মে আছে, বোঝাই যাচ্ছে এই ধর্মও ফেক। কথা বোঝেন নাই? অবশ্যই ধর্মের সমালোচনা হতে হবে। আল্লাহ, নবী, এগুলো আল্লাহ বলতে কেউ আমরা তার অস্তিত্ব নাই। আল্লাহ বলতে আমরা নবীর মুখ থেকে শোনা সেই আল্লাহ, যে আল্লাহ মুসলিমদেরকে মারতে বলে, যে আল্লাহ নবীকে অসংখ্য বিয়ে করতে বলে, হ্যাঁ শিশু বিয়ে করতে বলে, যে আল্লাহ পুত্রবধূকে বিয়ে করতে বলে, যে আল্লাহ স্ত্রীকে তালাকের হুমকি দিয়ে আয়াত নাজিল করতে পারে, হ্যাঁ, যে আল্লাহ নবীজি দাসী সেক্স করতে গিয়ে ধরা খাওয়ার পরে সেই দাসী সেক্স যে বৈধ, সেই বৈধতা নিয়ে একটা সূরা নাজিল করতে পারে, সেই আল্লাহকে নিয়ে সমালোচনা কেন করা যাবে না? কেন করা যাবে না? সে আল্লাহর সমালোচনা করা, সে আল্লাহর অবমাননা কখনোই খারাপ কিছু হতেই পারে না। সুতরাং সমালোচনা জারি রাখতে হবে, সমালোচনা করতেই হবে, সমালোচনাকে বৈধতা দিতে হবে। যে কোনো রাষ্ট্রে, যে কোনো আইনে ধর্মের সমালোচনা কোনো ধর্মের অবমাননা নয়। আর এতে যদি ইসলাম ধর্মের সমালোচনায় যদি ধর্মের অবমাননা হয়, তাহলে এই অবমাননা অবশ্যই অবশ্যই বৈধ একটি ব্যাপার হতেই পারে, হতে হবে এটা। আর না হয় পৃথিবীতে শান্তি আসবে না, আর না হয় মানুষের মুক্তি মিলবে না। তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা শুনলেন শ্রদ্ধেয় ভাই ইমরানের কথা। খুব সুন্দর করে বলেছেন যে আমরা কেন ইসলাম ধর্মকে আমরা সমালোচনা করতে পারবো না, কেন আমরা ইসলাম ধর্ম কি সমালোচনার ঊর্ধ্বে? না, ঊর্ধ্বে নয়। সমালোচনা আমাদের করা প্রয়োজন প্রত্যেকেই। আমি তাপস বিশ্বাস যে পরিমাণ, যেভাবে আমি বৈদিক ধর্মগ্রন্থের সমালোচনা করি, যেভাবে আপনাদের সামনে তুলে ধরি মানবতার কথা, ঠিক সেইভাবে ইসলাম ধর্ম থেকেও আমাদের তুলে ধরা প্রয়োজন মানবতার কথা। যে যে জায়গায় মানবতা বিধ্বংসী কথা আছে, সেগুলোকে আমাদের লোকের সামনে তুলে ধরতে হবে। না তুলে ধরলে সাধারণ মানুষ যারা, তারা জানতে পারবে না। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই কুরআনের মধ্যে হযরত মুহাম্মদ সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে। আর এই যে ইসলাম ধর্ম যারা প্রচার করে, যারা মূলত ফেক নিউজ ছড়ায় এবং বিভিন্ন মানুষের কাছে গিয়ে তারা সংবাদ পৌঁছানোর চেষ্টা করে, হিন্দুদের ধর্মগ্রন্থে মুহাম্মদের কথা আছে, তাহলে মুহাম্মদকে তোমরা মানছো না কেন, সেখানে কি আছে আসুন আমরা সেটা দেখাই, তারপরে গিয়ে আমি আবার কথা বলছি। আসুন। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিতম ভবিষ্য পুরাণম প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে, মূল সংস্কৃত ও বঙ্গ অনুবাদ সমেত, তন্ত্রজ্ঞ প্রধান পণ্ডিত প্রবর কুলাবদূতাচার্য বীরাচারী সাধক শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি কৃত অনুবাদ ও সম্পাদনা। নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। ভবিষ্য পুরাণ 5টি খণ্ডে বিভক্ত। প্রথমটি হচ্ছে আপনাদের সামনে আমি দেখাচ্ছি, দেখুন, এটি হচ্ছে ব্রাহ্ম পর্ব, তারপরে রয়েছে মধ্য পর্ব, তারপরে রয়েছে প্রতিসর্গ পর্ব, তারপরে দ্বিতীয় খণ্ড, তারপরে রয়েছে উত্তর পর্ব। তো আমরা প্রতিসর্গ পর্বের 21তম
অধ্যায়টি নিচ্ছি, অর্থাৎ 21তম প্যারাটা, শালিবাহন বংশীয় নৃপতির বর্ণন, পৃষ্ঠা নাম্বার 376। আসুন এখানে যাই, দেখি এখানে মোহাম্মদ সম্পর্কে কী বর্ণনা করা হয়েছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের সামনে শালিবাহন বংশীয় নৃপতি বর্ণন এই অধ্যায়টি সম্পূর্ণ পাঠ করব, তাহলে বুঝতে পারবেন হজরত মোহাম্মদ সম্পর্কে এখানে কী বর্ণনা রয়েছে। তার মধ্যে দিয়ে বিশেষভাবে আমি যেখানে যেখানে হজরত মোহাম্মদের নাম থাকবে সেই জায়গাটি উল্লেখ করে দেব। যেমন এখানে 1 থেকে 6 নম্বর মূল শ্লোক আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে 5 নম্বর শ্লোকে হজরত মোহাম্মদের কথা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন আমি যখন পাঠ করতে করতে সেটি পাবো, সেই জায়গাটিতে আপনাদের ধরিয়ে দেব। তো আসুন শুরু করি আমরা। শ্রী সুতজি বললেন, রাজা শালিবাহন বংশে 10 রাজা ছিলেন। তারা সকলে 500 বৎসর রাজ্য শাসন করেছিলেন এবং অন্তে পরলোক প্রাপ্ত হন। তন্মধ্যে 10ম রাজা ভোজরাজ প্রসিদ্ধি লাভ করেন। তিনি নিজ বংশের মর্যাদাহীনতা দেখে দিগ্জয় করতে গমন করেন। 10 সহস্র সেনা তথা কবিশ্রেষ্ঠ কালিদাসকে সঙ্গে নিয়ে অন্য ব্রাহ্মণের সঙ্গে সিন্ধু তীরে চলে গেলেন। তিনি গান্ধার, ম্লেচ্ছ, কাশ্মীর ইত্যাদি জয় করে প্রভূত কোষ প্রাপ্ত করলেন। ইতিমধ্যে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মোহাম্মদ মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন। শ্রদ্ধা ভক্তবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদের নাম রয়েছে, কিন্তু তিনি মহাদেবের সেবক, মহাদেবের পূজা অর্চনা করেন। তিনি কি ম্লেচ্ছ? ম্লেচ্ছ কাদের বলা হয়? বিধর্মীদের। যেমন ইসলাম ধর্মে কাফের বলা হয়ে থাকে বিধর্মীদের, ঠিক তেমনভাবে সনাতন ধর্মের যারা বাইরে চলাফেরা করে, বিশেষ করে সনাতন ধর্মের বাইরে যে ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের ম্লেচ্ছ বলা হয়। তো আসুন এরপরে দেখুন কি বলছেন। এই জায়গাটি থেকে আমরা পেলাম যে হজরত মোহাম্মদ শিবের সেবক এবং শিবের পূজা অর্চনা করেন। এখানে অনেকে হয়তো বলবেন যে সনাতন ধর্মের বাইরে আবার শিবের পূজা অর্চনা করছে, এটা কেমন হলো? যেমন দৈত্য, দানব, অসুরগণ এরা প্রত্যেকে শিবের পূজা অর্চনা করতেন, ঠিক তেমনভাবে ম্লেচ্ছরাও শিবের পূজা অর্চনা করতেন, এখানে তাই বর্ণনা করা হয়েছে। এখানে দেখুন 7 নম্বর শ্লোক থেকে নিয়ে 14 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের আমি দেখাচ্ছি মূল শ্লোক। এর মধ্যে থেকে বিশেষভাবে 12 নম্বর শ্লোক এবং 14 নম্বর শ্লোকটি লক্ষ্য করুন। এখানে মোহাম্মদের নাম আছে, মোহাম্মদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে কি বলছে আসুন আমরা দেখে নিই। ভোজরাজ বললেন, হে গিরিজানাথ, মায়াময় কুরুস্থল নিবাসী, সচিদানন্দ রূপী, তোমাকে প্রণাম। আমি আপনার দাস। তার এই স্তুতি শ্রবণ করে দেবাদিদেব বলেন, তুমি কালেশ্বর স্থানে যাও। সেখানে বাহিক নামক ভূমি ম্লেচ্ছ দ্বারা দূষিত। সেখানে আর্য ধর্ম নেই। সেই মহাজায়ী উপস্থিত হয়েছে। পূর্বে আমি তা দগ্ধ করেছি। সেই ত্রিপুর দৈত্য পুনরায় সেখানে উপস্থিত হয়েছে। মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে। তোমার সেখানে যাওয়া উচিত নয়। সে কথা শুনে রাজা ফিরে এলেন। তার সাথে মোহাম্মদও সিন্ধু তীরে ফিরে এলেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা এই জায়গাটিতে বুঝতে পেরেছেন। দেবাদিদেব মহাদেব বলছেন ভোজরাজকে যে সেই ত্রিপুর দৈত্য, অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন ত্রিপুর দৈত্য ছিল, ত্রিপুরাসুর ছিল, তাকে বধ করেছিলেন মহাদেব। সেই ত্রিপুরাসুর পুনরায় জন্ম নিয়েছেন মোহাম্মদ হিসাবে। তাই বলছেন সেই মোহাম্মদ নামক দৈত্য সে ম্লেচ্ছ ধর্ম প্রচার করছে, সে সেখানে আছে, তুমি সেখানে যেও না। এ কথা শুনে ভোজরাজ সেখান থেকে ফিরে আসছেন এবং মোহাম্মদ সিন্ধু তীরে ফিরে এসেছেন। তো এখানে মহাদেবের কথা অনুযায়ী আমরা পাচ্ছি যে মহাদেবের ভক্ত হলেন মোহাম্মদ এবং তিনি ত্রিপুরের দৈত্য অর্থাৎ ত্রিপুরাসুর। দেখুন এটি হলো 15 থেকে 22 নম্বর মূল শ্লোক। এই শ্লোকসমূহ দেখে রাখুন। এর অনুবাদ আমি পাঠ করছি। দেখুন,
এই জায়গাটিতে বলা হয়েছে যে ভোজরাজ সেই বাহিক রাজ্যে হাজির হয়েছে, যেখানে সিন্ধু পারে মোহাম্মদ আছেন। সেখানে যাবার পর মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মোহাম্মদ কি বলছেন ভোজরাজকে দেখুন। মোহাম্মদ প্রেমপূর্বক রাজাকে বললেন, তোমার প্রভু আমার দাসত্ব প্রাপ্ত হয়েছেন, আমার উচ্ছিষ্ট তিনি গ্রহণ করেন, তা তুমি দেখো। রাজা ভোজ তা দেখে বিস্মৃত হলেন। সেখানে ম্লেচ্ছ ধর্ম অতি বিস্তৃত হয়েছে তা দেখলেন। এ কথা শ্রবণ করে কালিদাস ক্রোধিত হলেন। তিনি বললেন, রে রাজন, আমি এই দুরাচারী অদম বাহিককে হত্যা করব। তারপর তিনি নবার্য মন্ত্র জপ করতে লাগলেন। 10,000 জপ করে 10 ভাগ হবন করলেন। সেই মায়াবী ম্লেচ্ছ ভস্য হয়ে দেবত্ব প্রাপ্ত হলেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা আশা করি বুঝতে পারলেন যে এই মোহাম্মদের ওই কথা শ্রবণ করে যে তোমার প্রভু আমার দাসত্ব গ্রহণ করেছে, আমার উচ্ছিষ্ট খায়, এই যখন বলেছেন, এই কথা শুনে ভোজরাজের সাথে যে পণ্ডিত কালিদাস এসেছিলেন সে খুব ক্রোধান্বিত হয়েছিলেন এবং তিনি নবার্য মন্ত্র পাঠ করে হবন করে কি করেছিলেন, মায়াবীকে, ওই দৈত্যকে ভস্য করে দিয়েছিলেন, অর্থাৎ মোহাম্মদকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। আসুন এর পরে কি বর্ণিত হয়েছে সে জায়গাটি আমরা দেখি। এবার আমি একসাথে 22 নম্বর শ্লোকের অনুবাদ থেকে নিয়ে 28 নম্বর শ্লোকের অনুবাদ তুলে ধরব। এর মধ্যে আমরা পাব মুসলমান কিভাবে সৃষ্টি হলো, মোহাম্মদ কিভাবে কি গতি ঘটলো, সমস্তই আমরা পাব। এখানে দেখে রাখুন 2 পাতা নিয়ে রয়েছে। প্রথম 22 নম্বর শ্লোকটি এখানে লক্ষ্য করুন। এরপরে লক্ষ্য করুন 23 থেকে নিয়ে 28 নম্বর মূল শ্লোক। এর অনুবাদে আমি যাচ্ছি, একটানা আপনাদের সামনে তুলে ধরছি। কালিদাস যখন মোহাম্মদকে ভস্মীভূত করেছেন তখন তার আত্মা দেবত্ব প্রাপ্ত হয়েছে, আর তার যে ভস্মীভূত তার চেলাবেলারা মাটিতে কবর দিয়েছেন। তাই কী রূপে বর্ণনা করছেন দেখুন। ভূমধ্যে তার সেই ভস্য স্থাপিত করে বাস করতে লাগলেন। সেই মায়াবী পণ্ডিত দেবদেহ প্রাপ্ত হয়ে রাত্রে পৈশাচিক দেহ ধারণ করত। এখানে দেখুন, দেবদেহ প্রাপ্ত হয়েছে তার দিনের বেলায়, আর রাত্রেবেলায় কি করেন, তিনি পৈশাচিক দেহ ধারণ করেন। মোহাম্মদ রাত্রেবেলায় পৈশাচ হয়ে যায়, মানে পিচাস হয়। ভোজরাজকে বললেন, তিনি রাত্রের বেলায় পৈশাচিক দেহ ধারণ করে ভোজরাজকে বলছেন, মোহাম্মদ বলছেন, কি বলছেন, হে রাজন, তোমার আর্য ধর্ম অতি উত্তম। বলছে, হে রাজা, তোমার যে আর্য ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম সেটা অতি উত্তম। তারপরে বলছে, আমি ভগবত অজ্ঞাতে পৈশাচ ধর্ম পালন করব। অর্থাৎ আমি মূল তত্ত্ব বুঝবো না, ভগবত যে তত্ত্ব অর্থাৎ ভগবানের যে তত্ত্ব সেটি না জেনে অজ্ঞানে আমি পৈশাচ ধর্ম পালন করব। কি করবে? মোহাম্মদ পৈশাচ ধর্ম দিয়েছেন, পৈশাচিক ধর্ম। এবার দেখুন মোহাম্মদ কি কি করবেন, অর্থাৎ পৈশাচ ধর্মাবলম্বীদের কিভাবে চেনা যাবে তার কিছু নিশানা দিচ্ছেন মোহাম্মদ। বলছেন, মনুষ্য লিঙ্গ ছেদন। আপনারা প্রত্যেকে জানেন ইসলাম ধর্ম যারা গ্রহণ করেন, অর্থাৎ ইসলামই করতে হয়, মুসলিমই করতে হয়, তাদের লিঙ্গ ছেদন করতে হয়। তারপরে বলছে শিখা ছেদন, অর্থাৎ চুল কাটা। তারপরে বলছে শুশ্রূষোভিত, অর্থাৎ গোপ থাকবে না, শুধুমাত্র দাড়ি থাকবে। তারপরে দূষক, উচ্চেশ্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করব। তারপরে বলছে কি, কৌল ব্যতীত সমস্ত পশু মুসলের দ্বারা কুশের ন্যায় সংহার করব, তা থেকে মুসল জাতির উদ্ভব হবে। এ কথা বলে সে চলে গেল। রাজাও নিজ দেশে ফিরে এসে 3 বর্ণের সংস্কারকারী সংস্কৃত ভাষা ব্যবহার করলেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আরও একটি জায়গায় আমি দেখাবো মোহাম্মদকে কি বলছে এই ভবিষ্য পুরাণে। তার আগে দুটো কথা বলে নিই আগে। যে সমস্ত মুসলিম ভাইরা বিশ্বাস করতেন এতদিন ধরে যে ভবিষ্য পুরাণে হজরত মুহাম্মদের নাম আছে, সে কারণেই হিন্দুদের মুসলিম হওয়া উচিত, তাদের উদ্দেশ্যে বলছি যে আজ দেখে নিলেন যে আপনাদের মুহাম্মদ সম্পর্কে কি বর্ণনা রয়েছে এই ভবিষ্য পুরাণে। আপনারা যদি এই গ্রন্থ মানেন তাহলে অবশ্যই আপনাদের স্বীকার করতে হয় যে হজরত মুহাম্মদ শিবের ভক্ত ছিলেন, শিবের পুজো করতেন, লিঙ্গ পুজো করতেন, এবং তিনি কালিদাস তাকে মেরে ফেলেছিলেন, ভস্মীভূত করেছিলেন। তার সাথে
এও স্বীকার করতে হয় যে হজরত মোহাম্মদ যে ধর্ম প্রচার করেছেন সেটি পৈশাচিক ধর্ম, অর্থাৎ পিশাচ ধর্ম। এগুলো যদি আপনারা মেনে নেন, তারপরে গিয়ে হিন্দুরা চিন্তা করবে পিশাচ ধর্মে যাবে কি যাবে না। যাই হোক, আসুন আরও একটি জায়গায় আমি আপনাদের দেখাই, সেখানে মোহাম্মদকে কি বলছেন। ভবিষ্য পুরাণের 2য় খণ্ড, কৃষ্ণাংশের শোভা সংবাদ, পৃষ্ঠা নাম্বার 541। আসুন এখানে কি বর্ণনা করা হয়েছে নিয়ে যাই সেখানে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এখানে আমি আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, অনেক সময় লাগবে। এমনিতেই দেখতে পাচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এর জন্য যেখানে যেখানে মোহাম্মদের কথা বর্ণনা করা হয়েছে, শুধুমাত্র সেখানে সেখানে শ্লোকগুলো এবং অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এটি 62 নম্বর শ্লোক থেকে নিয়ে 65 নম্বর শ্লোক, মূল শ্লোক। এটা লক্ষ্য করুন, 2টো পৃষ্ঠায় রয়েছে। এর অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, এখানের মূল থিমটা সামান্য একটু না বললে আপনারা বুঝতে পারবেন না। শোভনা নামে একজন বেশ্যা, সে আর্য ঋষিদের কাছে বারবার নিজের কাম চরিতার্থ করবার জন্য প্রার্থনা করছেন, কৃষ্ণাংশের কাছে বারবার নিজের প্রেম চরিতার্থ করবার জন্য প্রার্থনা করছেন, কৃষ্ণাংশ মানা করছেন। এই নিয়ে কৃষ্ণাংশের সঙ্গে বিভেদ সৃষ্টি হয়েছে। সে সাহায্য নেওয়ার জন্য পিশাচের কাছে এসেছে এবং কৃষ্ণাংশকে একটা সুখ পাখি বানিয়ে রেখেছিলেন, কিন্তু কৃষ্ণাংশকে নিয়ে চলে গেছে অন্য কেউ। তো যাই হোক, আসুন আমি এখানে শোভনা যখন পিশাচের দ্বারায় নিজের দেহ ত্যাগ করতে যাচ্ছেন, সে সময় কী ঘটনা ঘটছে সেটা দেখাই। সেখানে স্থিত মায়ামদ বিশারদ পিশাচকে অর্চনা করে নিজ শরীর ত্যাগ করতে তিনি উদ্যত হলেন। তার পূজাতে মাহমদ পিশাচ প্রভূত সন্তুষ্ট হয়ে শিব মন্দিরে গিয়ে মরস্থলেশ্বর লিঙ্গকে ঋষভ ভাষাতে স্তুতি করলেন। এখানে আপনারা বুঝতে পাচ্ছেন যে সেই শোভনা কী করেছেন, মোহাম্মদকে খুশি করার জন্য তাকে পুজো করেছেন, সেই পিশাচকে পুজো করেছেন। তাতে সে খুশি হয়েছে। খুশি হয়ে তিনি ওই মরুস্থল অর্থাৎ মরুভূমিতে রাখা যে শিবলিঙ্গ, তার কাছে গিয়ে ঋষভ ভাষাতে তার স্তুতি করেছেন। মোহাম্মদের এই স্তুতি শুনে শিব খুশি হয়েছে এবং কি বলছেন দেখুন। সে সময় ভগবান প্রসন্ন হয়ে তার সেবককে বললেন, আর্য ধর্মানুগামী বীর কৃষ্ণাংশকে স্বর্ণবতী হরণ করেছেন। আমার সাথে তুমি ময়ূরনগরে এসো। সেই পিশাচ এ কথা শুনে 5000 নট তথা সেই শোভনাকে নিয়ে শহুরণ সমন্বিত হয়ে সেখানে গিয়ে উপস্থিত হলো। এবার আপনারা লক্ষ্য করুন, 74, 75 এবং 76 এই 3টি মূল শ্লোক আমি দেখাচ্ছি। এর অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরব এবং তারপরে ভিডিওটি শেষ করব। আর দেখতে পাচ্ছেন এই 3টি শ্লোকের অনুবাদ এখানে দেখাবো। এখানে বলে রাখি, ময়ূরনগরে উপস্থিত হয়ে মোহাম্মদ যুদ্ধ করেছেন ওখানের আর্য ধর্মাবলম্বীদের সাথে। 4 মাস ধরে এই যুদ্ধ হয়েছিল। আমি আর সে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এখানে মায়াযুদ্ধ হয়েছিল বিভিন্ন রকমভাবে। তো শেষের দিকে কি ঘটনা ঘটছে একটু দেখুন। মোহাম্মদ এই সব কিছু বুঝতে পেরে রুদ্রদেবের ধ্যান পরায়ণ হলেন এবং তিনি পুনরায় নানা প্রকার তত্ত্ব বিদায়িনী সাম্বরী মায়া করলেন। সেই মায়াতে ব্যাঘ্র, সিংহ, বরাহ, বানর, দংশক, নর ও সর্প, গৃধ সকলকে ভক্ষণ করতে লাগলেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে আবার এখানে কিন্তু করলো যে সেই দৈত্যদের মতো, রাক্ষসদের মতো মায়া সৃষ্টি করে মোহাম্মদ সমস্ত পশু, নর, যা যা কিছু আছে যুদ্ধে, সমস্ত কিছু তিনি খেতে লাগলেন। তারপরে বলছেন কি, পুনরায় স্বর্ণবতী দেবী কামাখ্যা দেবীর ধ্যান করে সেই ভয়কে ধ্বংসকারী সরজা মায়া সৃজন করলেন। শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন পুরাণের মধ্যে কিন্তু সরাসরি ভাবে একজন অসুর এবং একজন শয়তান হিসাবে কিন্তু দেখানো হয়েছে হযরত মুহাম্মদকে, আর এই কুরআনের তারা রেফারেন্স দিয়ে থাকে। যাই হোক, আমরা কিন্তু ইমরানের কথা যা শুনলাম এবং আমাদের পুরাণে যা পেলাম, তাতে কিন্তু হযরত মুহাম্মদ কে, কেমন ব্যক্তি, সেটা একটা স্পষ্ট ধারণা কিন্তু আমাদের মধ্যে এসে গেছে আশা করব। এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো।
যদিও আজ এই যে কথা বললাম, এই যে আলোচনা করলাম, আমি তাপস বিশ্বাস, আমার নিজস্ব কোনো মতামত এখানে নেই। সমস্ত শাস্ত্রে কি আছে এবং ইসলাম ভাইয়েরা যারা ইসলাম ধর্ম প্রচার করেন তারা কি বলছেন, আমি সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজ এখানেই এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।